হায় হায় হায়, তেলটা গেল গা। হ্যাঁ ভাই, না আমার 200 মিলি যদি আপনার ট্যাঙ্কি থেকে দিতেন। সবাই তো আর সাহায্য করে না। এ থেকে বোঝা যায় যে কে কখন বিপদে পড়বে আর কোন জিনিসটা আপনার কাজে লাগবে সেটা মানে কেউই বলতে পারে না। হায় হায় হায়, তেলটা গেল গা। এমন একটা সময় আমাদের তেল শেষ হয়ে যায় যে এর আশেপাশে কোনো তেলের পাম্প নাই, আর খোলা তেল নিতে গেলেও অ্যাটলিস্ট বিআরটিএ পর্যন্ত যেতে হবে, যেটা অনেক দূর, কেননা সোজা রাস্তা। তারপরে হাঁটা দেওয়া শুরু করে দেই যে সামনে গিয়ে দেখি কোনো হেল্প পাই কিনা। এরপরে সামনে গিয়ে বাইকটা সাইড করি এবং চেষ্টা করি যে কোনোভাবে হেল্প পাওয়া যায় কিনা। তো আমাদের পাশ দিয়েই কয়েকজন বাইকার চলে যায়, অনেকেই দেখে চলে যাচ্ছিল। 2-1 জন দাঁড়ায় রাস্তা চেনার জন্য জিজ্ঞেস করে। তো আমি বাইকের সিট খুলে দেখতেছিলাম যে আমার পাইপটা আছে কিনা। তো সেই সময় দেখি এক ভাই আসে, ভাবলাম যে বিপদে পড়া দেখে হয়তো বা সাহায্য করতে আসছে, কিন্তু না, উনি হাউস বিল্ডিং যাবে সেই রাস্তা জিজ্ঞেস করার জন্যই থামছে। তারপরে এই ভাই আসে। ইয়া বের করা যাবে 200 মিলি তেল আপনার কাছ থেকে? না আমার 200 মিলি যদি আপনার ট্যাঙ্কি থেকে দিতেন। আমার কাছে পাইপ আছে, ইমার্জেন্সির জন্য আমি পাইপ রাখি, টান দিয়ে জাস্ট নিলাম। ভাই যখন সম্মতি দিল তখন মনে মনে যে কি খুশি লাগতেছিল এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে আমি সাকিবকে একটা বোতল ম্যানেজ করার জন্য বলি। সাকিব পাশের দোকান থেকে একটা বোতল নিয়ে আসে। তো আপনারা অনেকেই এই ফর্মুলাটা জানেন, এই পাইপ দিয়ে খুব সহজেই তেল বের করা যায়। ভাইয়ের কাছে আমি 1/2 লিটার তেল নিতে চাই। ভাই 1/2 লিটার নিয়ে আপনাকে 1/2 লিটারের টাকা দিয়ে দিই। আসলে এই ভাইটির মন অনেক বড় ছিল, তাই উনি এক কথায় সম্মতি দিয়ে দেয়। আসলে এখানে টাকাটা বড় কথা না, এখানে বড় কথা হচ্ছে আমি তেলটা পাচ্ছি। কার্পণ্য করি না। এই গত শনিবার মানে কি হয়েছে যে তেল আমার ফ্রেন্ডেরটা শেষ হয়েছে, পরে আমি তেল দিছি, তা আমার আর খেয়াল নাই যে আমারটাতেই কম আছে। আর আমরা দুজনই গেছি বাণিজ্য মেলায়, ওই এলাকায় তো কোনো পাম্প নেই। এইবার গেছে তেল শেষ হয়ে মেলায় যায় আর জীবনে পাপ হয়ে গেছে একটা এমন জায়গায় বাণিজ্য মেলাটা করছে না, আমাদের দুইজনেরই ঝামেলা হয়ে গেছে। পরে 1 লিটার তেল নিছি, 1 লিটার পুরা পাক্কা 150 টাকা নিচ্ছি বিক্রি করে। অতঃপর 1/2 লিটার তেল বের করি। আমি তো আপনাকে খুচরা টাকা দিতে পারবো না, খুচরা আনা ভাই, খুচরা আমার কাছে নাই, রাখেন, সমস্যা নেই। ভালো লাগলো, নাইলে এইটুকু আমার হাঁটা লাগতো। ধন্যবাদ, ঠিক আছে, ধন্যবাদ ভাই। জায়গা হবে। আসসালামু আলাইকুম ভাই। ভাই নামটা রানা। এই যে দেখছেন কীরকম একটা বাঁচানটা বাঁচলাম, নাইলে এইখান থেকে আমার না হলেও 2-3 কিলো এই গাড়ি ঠেলা লাগতো। ধন্যবাদ ভাইকে সর্বপ্রথম, উনি সাহায্য করার জন্যে, না হলে অনেকেই দেখে দাঁড়াইলো বাট সাহায্য করলো না। যাই হোক, সবাই তো আর সাহায্য করে না। ভাইকে যত ধন্যবাদ দিব কম। মানুষকে আমি হেল্প করতে চাই, আজকে আমারই হেল্প লাগলো। এ থেকে বোঝা যায় যে কে কখন বিপদে পড়বে আর কোন জিনিসটা আপনার কাজে লাগবে সেটা মানে কেউই বলতে পারে না। দেখেন এই জিনিসটা আমি রাখছিলাম যে কখনো অন্য কারো হেল্প লাগলে আমি যাতে এভাবে দিতে পারি, অথবা আমার যদি কখনো লাগে আমি এভাবে নিতে পারি। দেখেন কত স্মুথলি আমি তেল নিয়ে যেতে পারছি। টাকাটা কিন্তু বড় কথা না, বিপদে কিন্তু টাকাটা বড় কথা না, কিন্তু এই হেল্প করাটা আর এই ট্যাকটিকগুলোই হচ্ছে বড় কথা।